আজকে আমাদের এমন প্রোগ্রাম চলবে, আমলিক যেখানে পাবো ভাই, তারপরে হাদির প্রতিশোধ আমরা নেব। আমরা হাদির লাশ ব্যর্থ হইতে দেব না। মানে জুলাই যোদ্ধা আমাদের সহযাত্রী, আমরা একসাথে মাঠে ছিলাম। মানে সে আমার ভাই না, সে আমার রক্তের, মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না। কারণ আজকে হাদি মারা গেছে, কালকে আমি মারা যেতে পারি। কারণ এখানে ভিডিও ফুটেজে আছে, আমার ছবি আছে। কারণ আমরা এখানে জুলাইয়ের যুদ্ধের সময় ছিলাম, আমরা একই সাথে ছিলাম শাহবাগের ভিতরে। আমরা আপনার রাজুবাগ ওই দিকে ছিলাম। মানে সে আমার সহকারী হোক, আমার ভাই হোক, মানে কি বলবো আপনাকে, যে নিজের রক্তের ভাই হইলে যে ভাই হয় তা না। মানে সে, মানে আমার এখনো বিশ্বাস হয় না ভাই সে নাই, সে মারা গেছে। মানে আমি কি বলবো, ভাবতেও, মানে আমি তার সাথে 2 মাস আগে আমার মিট হয়েছিল শাহবাগের ভিতরে। তা আমি ভাবছি মনে হয় ওইখানে গেলে আমাদেরকে কি জানি খাওয়াইবে, সে একটা এমন মানুষ। ভাই বিশ্বাস করবেন না, ওইখানে আমি গেছি, দেখলাম দোকানের ভিতরে নিয়ে সেটা ভাইয়া আমাকে একটা চা দিল আর একটা রুটি দিল। হ্যাঁ, তা আমি কি এত বড় মানুষ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তাকে সবাই চিনে জানে, আমাকে একটা রুটি আর একটা চা দিল। তো বললে, পাগলি খাওয়ার জন্য কি আসছিস? জুলাইয়ের যুদ্ধে কি এরকমের জন্য যুদ্ধ করছিস? আমি কি ভাই একটা চা আর একটা রুটি দিলেন, সারাদিন থাকতে পারবো? কারে পাগলি, এটাই মানুষের ভালোবাসা, চা আর রুটি। সেই মানুষটা যে আজকে 1.5 মাস পর মারা যাবে, সে যে আমাদের মধ্যে থাকবে না, মানে আমি চিন্তা ভাবনা করতেই পারতাছি না যে সে নাই। ভাই সে তো কারোর ক্ষতি করে নাই, সে বাংলাদেশের মানুষের ভালো চাইছিল, সে প্রত্যেকটা মানুষের ভালো চাইছে, আপনার আমার সবাই। সে কি কারো 10 টাকা মাইরা খাইছে, কারো টাকা পয়সা মাইরা দিচ্ছে? সবারই তো ভালো চাইছে। তাহলে এমন একটা সৎ লোককে, মানে রাজনীতি যে এত খারাপ, মানে আগে বিএনপিকে বলতাম বিএনপি ভালো, আওয়ামী লীগ খারাপ, আমি নিজে বিএনপিকেও সাপোর্ট করি। এখন দেখছি রাজনীতির দলগুলা মানে সবই এক, কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ করে না। মানে কি বলবো ভাই, কিন্তু তার জন্য একটা মানুষকে জীবন থেকে সরাই দিবে, একটা মার বুক খালি কইরা দিবে। আমি ভাবতে পারতেছি না যে মানুষটাকে নিয়ে আমরা জুলাইয়ের যুদ্ধ সময় শাহবাগ আন্দোলন করেছি, আমরা রাজুবাস করে আন্দোলন করছি, সেই ভাইটা আমার চলে যাবে, সে নাই। আমি মনে হয় সে চোখের সামনে ভাসতেছে, ওই মনে হয় উনি ওইখানে আছে। তার ইন্টারভিউগুলা, তার কথা, তার আচরণ ব্যবহার, মানে মুগ্ধ হওয়ার মতন ভাই, মানে এটি ভুলার মতন না। কারণ যার সন্তান হারাইছে সে বুঝে, তার বাবা মা বুঝতে পারতেছে। আজকে উসমান হাদি মারা গেছে, আমার কেউ না, সে আমার একটা জুলাই সহযোদ্ধার ভাই। আজকে আপনি ভাবতেছেন আজকে রাস্তার মধ্যে নাম্বার না। আর এখন যেই উপদেশটা, এদেরকে রাখাই যাবে না। আমরা ইনুসকে রাখলাম ইনুসের ভালোর জন্য, তাকে আমরা বসাইলাম। এই উপদেশটা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আমাদের ভালো চাইবে কই? এই 1 বছর হয়ে গেল, তারা আমাদের কিছুই করতে পারলো না। তাদেরকে আমরা কেন উপদেশটা বানাইলাম আমাদের ভালোর জন্য? কি করলো তারা আরো টাকা পয়সা খাইয়া এখন শুনি কি অগ্রিম জামিন নিয়ে নিচ্ছে। কেন? যদি এই হাদির বিচার বাংলাদেশে ঘরে ঘরে না হয়, আজকে আমাদের এমন প্রোগ্রাম চলবে, আমলিক যেখানে পাবো ভাই, বিশ্বাস করেন কি না আপনি জানেন না, আমি রাইট থেকে ব্যাগের ভিতরে ছুরি নিয়ে রাখছি, আপনি বিশ্বাস করবেন? আমার একটা ভাই মারা গেছে না, যে আমার কলিজা। তারপরে হাদির প্রতিশোধ আমরা নেব, আমরা হাদির লাশ ব্যর্থ হইতে দেব না।